আমার আর সূর্যর বিয়ের সবথেকে বড় প্রমাণ হলো আমার স্বামীর চোখ। ওর মন, ওর বিবেক। আমিও দেখতে চাই সূর্যের মধ্যে কি এত সাহস আছে যে ও সত্যিটা মুছে দিয়ে আরেকটা বিয়ে করতে পারে। তবে আমি আজ সন্ধ্যেবেলা এনগেজমেন্টে আসবো, কারণ আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাই না। কিন্তু হয়তো এখানে এমন কেউ আছে যে সত্যটাকে মেনে নিতে পারছে না। সূর্য দাদা, কি হয়েছেটা কি? এত খাচ্ছ কেন আজ? আমিও দেখতে চাই সূর্যের মধ্যে কি এত সাহস আছে যে ও সত্যিটা মুছে দিয়ে আরেকটা বিয়ে করতে পারে। কিন্তু হয়তো এখানে এমন কেউ আছে যে সত্যটাকে মেনে নিতে পারছে না, কারণ আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাই না। কিন্তু এখানে এমন কেউ আছে যে সত্যটাকে মেনে নিতে ভয় পাচ্ছে। ঈশাকে আজকে আমি যেই ওষুধ দিতে চলেছি না, তা সহ্য করার জন্য অনেক সাহস দরকার হয় রে। বারবার মিথ্যে কথা বলার জন্য, বারবার ঈশার আমার বিয়েকে মিথ্যে বলার জন্য, বারবার ঈশার মন ভাঙার জন্য অনেক সাহস লাগবে রে আমার, অনেক সাহস লাগবে। তুই জানিস এইসব আমি কেন করছি? যাতে ও এখান থেকে চলে যায় সারা জীবনের জন্য। কারণ ওর খুশি এখানে আমার সাথে, আমার বাড়িতে নেই, বরং ঈশার নিজের বাড়িতে, বাবুর বাড়িতে আছে ওর খুশি। আর তুই দেখে নিস যা কিছুই হয়ে যাক, আমি ওকে বাড়ি পাঠিয়ে ছাড়বো। বৌদিকে খুশি করার জন্য এত কষ্ট সহ্য করছো, আর তার হৃদয়ে তোমার প্রতি ঘৃণা জাগাচ্ছ, যাতে বৌদি সমস্ত সুখ পায়। আর দাদা, এসব মানুষ তার জন্যই করে যাকে সে ভালোবাসে। হ্যাঁ দাদা, ভালোবাসা একজন গুন্ডার হাতে শুধু হাতিয়ার থাকে, ভালোবাসার রেখা নয়। সূর্য, এটা কি অবস্থা করেছো তুমি? আজকে তোমার বিয়ে, আজকে এত খেতেই হতো? দাদা, ছেড়ে দিন না। এগুলো ঠিক হচ্ছে না। অদিতি দিদি, শোন শোন, এমনিতেও এখন যা কিছু হচ্ছে আমরা বলি বাধা দিয়ে যাই করি না কেন কিছুতেই থামবে না, তাহলে লাভটা কি হবে? আর এমনিতেও মা যখন কিছু বলছে করছে তখন অন্তত কিছু ভেবেচিন্তেই তো করছে। কিন্তু রিয়া, অদিতি, হ্যাঁ, ঈশা যতই চেষ্টা করুক না কেন, কিন্তু ওর কাজকর্মের মধ্যে আর আমাদের কাজকর্মের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ও কখনো আমাদেরকে আপন করতে পারবে না, আর আমরাও পারবো না। অদিতি দিদি, তুমি এরকম বলছো? তবে আমাদের বাড়িতে না রোজ রোজ নতুন নাটক শুরু হয়ে যায়। চল চুপচাপ গিয়ে আমরা কাজটা করি। চল আয় আয় মা, প্রণাম কর। সূর্য দাদা, আস্তে আস্তে। সূর্য,
আস্তে দাদা, আস্তে আস্তে। কিছু কিছু হচ্ছে। জেঠিমা, সূর্য নেশা করেছে? হে ভগবান, আজকের দিনে ওকে এসব নেশা ভাঙ করতে হলো। এখন আবার কোনো বিপদ আপদ যেন না হয়। ব্যাস, সব ভালোই ভালোই মিটলে বাঁচি। আরে বিন্দি, কি সুন্দর লাগছে তোকে। ঈশা, দাদা কি করছো কি? আরে ওটা বৌদি নয়, বিন্দি। সূর্য কোথায়? জামাই বাবা জীবন, তোমরা যাও, চলো। এই তো ঠাকুর মশাই এসে গেছেন। নমস্কার ঠাকুর মশাই। বলছিলাম কি, আংটি পরানোর সময় এসে যাচ্ছে, তো অনুষ্ঠানটা শুরু করে দিন আপনি। হ্যাঁ, অবশ্যই। সরলা বৌদি, অনুষ্ঠান শুরু করার আগে বাড়ির সবাইকে আসতে দিন। কই অরবিন্দ দাদাকে তো দেখতে পাচ্ছি না। ওই আসলে হয়েছে কি, আমি এখানে আছি দিদি। নমস্কার। নমস্কার। আসলে ওই বাচ্চারা একটু মনমানি করে, তো তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আর আমাকেও তো তৈরি হতে হবে, তাই ঠাকুরপো তুমি তো আসার কথা ছিল না, কিন্তু বৌমা চাইছিল তাই চলে এলাম। না 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 বৌমা, না, তাতে যাই হোক না কেন, আমি ওই অনুষ্ঠানে যাব না বলেছি, যাব না। বাবা, আমাকে বিশ্বাস করো না তুমি? করো তো, তাহলে শুধুমাত্র আমার জন্য তোমাকে এনগেজমেন্টে থাকতে হবে। আই কি রে, হ্যাঁ তোরা দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা আর গিয়ে আংটি নিয়ে আয়। হ্যাঁ, নিয়ে আসছি। যা যা। চল চল। আরে আরে লাইট চলে গেল কিভাবে? আরে কি হচ্ছে সব?
সূর্যর সব সমস্যার সমাধান আছে এই বিন্দির কাছে। ব্যাস, বন্ধ করো এই সমস্ত নাটক। এখন আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে। অদিতি, আংটিটা বের কর মা। হ্যাঁ মা। কিন্তু মা, সূর্য আংটিটা পরাবে কি করে? মানে শালাবাবু তো ব্রহ্মচারী, তাই না? তাহলে উনি বিন্দিকে টাচ না করে কি করে আংটিটা পরাবেন? আমার স্বামীর সমস্ত প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। এক সেকেন্ড। বিন্দি, হাত দাও। সূর্য, ধরো। আচ্ছা, ঈশা তাহলে চায় যে আমি এই সুতোটার সাহায্যে বিন্দিকে আংটি পরাতে পারি। সাত পাকের চতুর্থ প্রতিশ্রুতি। স্বামীর সুখে দুঃখে প্রত্যেকটা সিদ্ধান্তে জীবনের প্রতিটা মুহূর্তে আমি ওর পাশে থাকব। সূর্য, বিন্দিকে আংটি পরাও। হ্যাঁ সূর্য, বিন্দিকে আংটিটা পরিয়ে দে। বাবা, আমি তো কিছু বুঝতেই পারছি না, ঈশা বৌদি এসব কি করছে? মা, ব্যাপারটা যখন হাতের বাইরে চলে যায় না, তখন ভগবানের হাতেই ছেড়ে দেওয়া উচিত। ভগবান কখনো খারাপ কিছু হতে দেন না। মা, তুমি তো জানো বিন্দির বাবার থেকে আমরা অনেক টাকা নিয়েছি।
বাহ 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 বাহ, একেই বলে ভগবানের হিসেব। তা হয়তো তিনি দেরিতে করেন, কিন্তু কোনো অন্যায় হতে দেন না। আজ আবার একবার সত্যই জিতে গেল। তোমাকে অভিনন্দন বৌমা। এটা আমার আংটি, এক্ষুনি খোলো, এক্ষুনি খোলো। বিদ্যি, আমি চেষ্টা করছি কিন্তু পারছি না তো। দেখি কিভাবে না বেরোয়, দেখি আমি বের করছি। জেঠিমা, লাগছে জেঠিমা। জেঠিমা, জেঠিমা অনেক হয়েছে, এবার ছাড়ো তুমি। যেতে দাও তুমি ঈশাকে, আমি আরেকটা আংটি নিয়ে আসছি। একদম না, এটা আশীর্বাদের আংটি, আমি এটা বের করেই ছাড়বো। বেরো। জেঠিমা, জেঠিমা, অনেক হয়েছে জেঠিমা। জেঠিমাই, আংটিটা আমার অধিকার। যদি এই আংটিটা আমার অধিকার না হতো তাহলে এটা আমার কাছে আসতোই না। এই আংটিটা ভুল করে তোমার কাছে গেছে, আর ভুল করে পাওয়া জিনিস ভদ্রভাবে ফিরিয়ে দিতে হয়। ও রিয়েলি? মানে কারোর স্বামী যদি ভুল করে কারোর কাছে চলে যেতে চায় তাহলে তাকেও তার পেয়ে যাওয়ার অধিকার আছে, তাই তো? বিদ্যা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন তোমায় বলি যে বিয়েটা না ভুল করে হয় আর না কখনো ভুল হয়। বিয়েটা ভাগ্যে লেখা থাকে। আর সবার ভাগ্যেই সেটা লেখা থাকে। সম্পর্ক উপর থেকে তৈরি হয়ে আসে। ঈশ্বরের হাতেই সবকিছুর নিয়ন্ত্রণ থাকে। আমরা যতই চেষ্টা করে নিই না কেন ওই সিদ্ধান্তগুলো বদলানোর, কিন্তু না ওই সিদ্ধান্তগুলো বদলায় আর না ভাগ্য। এসব তর্ক করে কোনো লাভ হবে না বিন্তি। আমি বললাম তো, আরেকটা আংটি গিয়ে নিয়ে আসবো, ব্যাস কথা শেষ। একটা কথা তো সত্যিই সূর্য, তুমি যতই আমাদের বিয়েটাকে অস্বীকার করো কিন্তু সব সময় আমার পাশে থাকো আর সব সময় থাকবেও। এটাই ব্যথা একটু আরাম পাবে আর রক্ত বন্ধ হয়ে যাবে। লাগিয়ে নাও। দায়িত্ব নিয়েছি আমি যে এই বিয়ের সমস্ত প্রস্তুতি আমি নিজে হাতে করব। এমনিতেও কোনো মেয়েকে আর এতটা লাকি হবে যে নিজের স্বামীরই আর একটা বিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে? আমি কষ্ট পেলে তোমার খারাপ লাগে, তাই না? আমার চিন্তা হয়। হ্যাঁ, হয় চিন্তা আমার, কিন্তু তোমার নয়, বাবুকে দেওয়া কথার জন্য যে ওনার মেয়েকে ঠিকভাবে ওনার কাছে পৌঁছে দেব। বুঝলে তুমি? চিন্তা হয়। আর হ্যাঁ, আজকে আশীর্বাদে তোমার এত কষ্ট হয়েছে, তাই বোঝাচ্ছি তোমাকে। ভালো এটাই হবে যে তুমি আমাদের মেহেন্দি অনুষ্ঠানে যদি না আসো। দায়িত্ব নিয়েছি আমি যে এই বিয়ের সমস্ত প্রস্তুতি আমি নিজে হাতে করব। এমনিতেও কোনো মেয়েকে আর এতটা লাকি হবে যে নিজের স্বামীরই আর একটা বিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে?
তুমি তোমার কথা রাখতে পারো, তাহলে আমিও তোমার স্ত্রী ব্রহ্মচারী মশাই, আমিও ভালো করেই কথা রাখতে পারি। দায়িত্ব নিয়েছি আমি যে এই বিয়ের সমস্ত প্রস্তুতি আমি নিজের হাতে করব। এমনিতেও কোনো মেয়ে কি আর এতটা লাকি হবে যে নিজের স্বামীরই আর একটা বিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে?